نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। সম্মানিত হাজিরিন, আমার শ্রদ্ধেয় আত্মার আত্মীয় পরম আত্মীয় আমার রুহানি ভাইরা, আমার যুবক ভাইরা, আপনাদের সকলকে জানাই এই নালায়েকের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে আপনাদের সকলকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার শায়েখের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত বন্ধুগণ, আপনাদেরকে আরো জানাই কাউরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ হতে সকলকে আন্তরিক মোবারকবাদ। প্রতি বৃহস্পতিবার আমাদের এখানে সাপ্তাহিক যে সবগুজারি মাহফিলটা হয়, আপনারা অনেকে আসেন প্রতি সপ্তাহে, অনেকে আসেন না, হয়তো মাঝে মাঝে একটু সময় সুযোগ পাইলে আসেন। এখানে আসতে পেরে বসতে পেরে আপনারা বেজান না খুশি? তাহলে একটু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার পরম দরদি মোর্শেদ কেবলা বলেন, ছোট ছোট বলিয়া কাউকে করিও না হীন, ছোট ছোট বর্ষি দিয়া গাথে বড় বড় মিন। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল ৩১৩ জন, কাফের দলদের সৈন্য সংখ্যা ছিল কত? ৯৫০, মতান্তর ১০০০। এই বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি, এরপর এই বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়। কন্যা সুবহানাল্লাহ। আর এই বদরের যুদ্ধেই আবু জেহেলকে গাসাং করা হয়, তাও কি ছোট ছোট দুইটা মাসুম বাচ্চা শিশুর হাতে। কথা ঠিক কিনা? তাহলে ছোট ছোট বলে কি কাউকে অবহেলা অবজ্ঞা করা যাবে? যদিও আজকের এই মাহফিলের এই সবগুজারির জায়গাটা ছোট এবং এখানে মানুষজনও হয়তো অল্প, আরো মানুষজন আসবে। যদিও জায়গা ছোট, মানুষ অল্প, কিন্তু এটার বরকত অনেক বড়। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখানে আমরা যারা বসছি, আমরা ইয়াকিন করতে হবে যে আমরা জান্নাতের বাগানে বসা আছি। কোথায় বসা আছি? দলিল আছে না নাই? যেখানে আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য বসা হয়, সেটা যদি একটা গরুর গোয়াল গরু যদি হয়, আল্লাহ বলে ওই ঘরটাকে আমি জান্নাতের বাগান হিসাবে কবুল মঞ্জুর করি। তাহলে আমরা কি গোয়াল ঘরে বসা আছি নাকি? গোয়াল ঘর থেকে কত উত্তম জায়গা। এখানে ৫ ওয়াক্ত পাঁচজাগানা নামাজ আদায় হয়, প্রতি সপ্তাহে 2 বার প্রতিদিনই জিকির হয়, এরপরও সাপ্তাহিক 2টা এখানে হালকা জিকিরের একটা মাহফিল, একটা হয় সোমবারে, একটা হয় বৃহস্পতিবারে। তাহলে গোয়াল ঘর থেকে উত্তম জায়গায় না এটা? এখানে বসে আমরা আল্লাহকে স্মরণ করার জন্য এখানে বসছি, তাহলে এটা বিশ্বাস করতে হবে যে আমরা এখন কোথায় আছি? জান্নাতের বাগানে বসে আছি। ভাই, এটা কিন্তু আসলে ওয়াজ করার জায়গা না, এটা ওয়াজের জায়গা না, এটা হলো আলোচনার জায়গা। আমরা এখানে পীর বাইরা একত্রিত হই কার হুকুমে?
আমার আপনার পরম দরদি মুর্শেদ কাবলার হুকুমে। সুবহানাল্লাহ কোন। আমার আপনার পরম দরদি মুর্শেদ কাবলা বলছে প্রতি বৃহস্পতিবার তোমরা সব গুজারি পালন করবা। যদি একত্রিত যদি পীর বেড়া যদি নাও যদি হইতে পারো, ঘরে বৈশা বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে অন্তত পক্ষে এই বৃহস্পতিবার রাত্রে তোমরা ঘুমাইবা না। এই বৃহস্পতিবার রাত্রে কি করবা? আল্লাহকে স্মরণ করবা। তাহলে এই সব গুজারি এই জায়গাটা আমার আপনার পরম দর্দি মুর্শেদ কাবলার দোয়া এবং এজাজত সাপেক্ষে এবং ওনার নেক দৃষ্টিতে এই সব গুজারিটা পরিচালিত হয়ে আসছে, আসবে। সুবহানাল্লাহ কোন। তো এখানে আমরা যারা আসি বসি, এই যে প্রতি সপ্তাহে আমরা আসি, এতে আমাদের লাভ হয় না লস হয়? লাভ হয়। আসলে লাভ লসের হিসাব তো বুঝি না। একটা বুঝি, মুর্শেদ কাবলা মাঝে মাঝে কয়, কি জানি কয়, পান্তা ভাত আর কাঁচা মরিচ আল্লাহ তুই পার করিস। সুবহানাল্লাহ কোন। এত কিছু বুঝি না, আল্লাহ তোমারে ডাকি, তোমাকে ভয় করি, তোমার হাবিবকে মহব্বত করি, ভালোবাসি, তোমার হুকুম হাকামের মাঝে থাকার চেষ্টা করি, তোমার বন্ধুর তরিকা মোতাবেক চলার চেষ্টা করি। যেভাবে তোমার হুকুম আহকামের মাঝে থাকার দরকার সেভাবে থাকতে পারি না, যেভাবে তোমার বন্ধুর তরিকা মোতাবেক চলার দরকার সেভাবে চলতে পারি না। চেষ্টা তো করতেছি, কথা ঠিক কিনা? আমরা এখানে যারা আছি, একটা সময় বিশেষ করে যে মুরব্বী যারা আছেন এখানে উপস্থিত যারা আছেন, একটা সময় তো আমাদের মতো ইয়ং ছিলেন কি ছিলেন না? আপনারা কি কখনো মনে করছেন না এরকম বুড়ো হইবেন? আমরা অনেকে মনে করি যে আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে। আমার দিকে তাকান, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার ভাই মারা গেছে, বোন মারা গেছে, বন্ধু মারা গেছে, আমার প্রতিবেশী অমুক মারা গেছে, তমুক মারা গেছে, আমি বোধ হয় মরব না। যদি মরব এই জিনিসটা যদি চিন্তা ভাবনা যদি আমার আপনার মাঝে যদি থাকতো, তাহলে আমি আপনি তো কখনো পরের মাথায় বাড়ি দিতে পারতাম না, আরেকজনের জমি নিজের জমি কইয়া চালাইবার পারতাম না, আরেকজনের টাকা পয়সা মাইরা খাইবার পারতাম না। বর্তমানে প্রবাদ একটা বাক্য আছে, জোর যার মুল্লুক তাহার। এই জোর খাড়াইয়া মুল্লুক দখল করলেন, নিজের দিকে একবার তাকান তো। নিজের দিকে কখনো তাকাইছেন? কি ছিলাম, কি হলাম? কখনো তো নিজের দিকে তাকাইলেন না। ভাঙ্গা আয়নাটার সামনে যখন দাঁড়ান, তখন মাথার চুলগুলার দিকে তাকায় দেখেন না যে চুলগুলো তো কত ঘন ছিল, কত কালো ছিল, আজকে যে চুলগুলা দিয়ে পাইকে গেল, এই দাড়িগুলা দিয়ে কাঁচা ছিল পাইকে গেল, চেহারা কত ক্লিন ছিল, চামড়ার মাঝে দিয়ে বাস পড়া শুরু করে দিল, চোখে কি জ্যোতি ছিল, এখন চশমা লাগাইও চোখে দেখি না। শরীরের মাঝে কত জোর ছিল, 50 কেজি 2 মনের বস্তা, ধানের বস্তা, চাইলের বস্তা গাড়ে ফেলে আড়া শুরু করছে মাইলকে মাইল, কথা ঠিক কিনা? আজকে ঘরের সাথে বাজার 10 কেজি বাজার কইরা এটা লিয়ে বাসায় জামু, 3 জায়গায় জিরানো লাগে, যাইতে পারি না, অনেক কষ্ট হয়। বাসায় যাইয়া কোন রকম বাজারের ব্যাগটা থুইয়া জামা কাপড় খুললা ফ্যানটা ছাইরা ফ্যানের নিচে বইয়া থাকি 5 মিনিট 10 মিনিট। কই আগে তো এই সমস্যাটা ছিল না। বোঝা গেল গায়ের জোর কমে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, গিরার বল কমে গেছে, যৌবনটা তার মাঝেও কিন্তু ভাটা লাইগা গেছে। আস্তে আস্তে কইরা তুমি মানুষটা
ক্ষীণ হয়ে যাচ্ছ। তুমি তো তোমার মালিক নও, তোমার মালিক তো একজন আছে। তুমি যদি তোমার মালিক হইতা তাহলে তোমার মাথার কালো চুল কখনই পাকতো না। তুমি যদি তোমার মালিক হইতা কখনই তোমার জোর শক্তি কমতো না, ক্ষয় হইতো না। তুমি যদি তোমার মালিক হইতা চোখের জ্যোতি কমতো না। তুমি যদি তোমার মালিক হইতা তোমার যৌবনে ভাটা লাগতো না। বোঝা গেল তুমি তোমার মালিক না। তোমার মালিক কে? আল্লাহ। কথা ঠিক কিনা? তোমার আমার মালিক হলো সেই আল্লাহ। আল্লাহ বলতেছে আমি বড় আউশ করে আদম বানাইলাম রে। এই আদম বানাইছি আমাকে চিনার জন্য, আমাকে জানার জন্য। এই আদম আমাকে চিনবে, আমাকে জানবে, আমার পরিচয় প্রকাশ করবে। এই আদম আমার খলিফা প্রতিনিধিত্ব করবে। অথচ সেই আদম দুনিয়াতে আইসা দুনিয়ার মোহমায়ার জালে আটকাইয়া আমি পরম স্রষ্টা আমাকে ভুলে গেছে। আর এই আদম সন্তান ভুলবে বিদায় আমি যুগে যুগে নবী পাঠাইছি, রাসূল পাঠাইছি। কন্যা সুবহানাল্লাহ। তারা আয়েশা আমাদেরকে স্মরণ করাইয়া দিছে, বলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদমে সফিউল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জবিউল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কারিমুল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূল পাঠায় আমাদেরকে তো আল্লাহ যে একজন আছে তাকে যে ভোলা যাবে না স্মরণ করে দিছে, কি দেয় নাই? ভাই আগের যত নবী রাসূলরা দুনিয়াতে আসছে ওনারা যতদিন ছিল ওনাদের দিন ততদিন ছিল। ওনারা চলে গেছে, ওনাদের দিন বিলুপ্ত হয়ে গেছে। কথা ঠিক কিনা? হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সশরীরে যখন প্রথম আসমানে যখন উঠাইয়া নিলেন, ওনাকে উঠাই নেওয়ার পর 600 বছর মতান্তরে 650 বছর এখানে একটা গ্যাপ ছিল। কি ছিল? একটা গ্যাপ ছিল। মানুষ লাইনচ্যুত হয়ে গেছে। মানুষ শিরিক করত, কুফরি করত, মূর্তি পূজা করত, অগ্নি পূজা করত, সূর্য পূজা করত, বিভিন্ন দেবদেবীর পূজা করত। মানুষ অন্ধকারের মাঝে আবার নিমজ্জিত হয়ে গেল। এই 600 বছর 650 বছরের যে গ্যাপটা, এই গ্যাপটাকে আমার আপনার নবী, নবীদেরও নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়াতে আসলেন, আসার সাথে সাথে সেই গ্যাপটা পূর্ণ হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। মিথ্যা দূর হয়ে গেছে সত্যের আগমনে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসলেন যত মূর্তি ছিল সমস্ত মূর্তি উপরে গেছে। সবাই ভয়ে প্রকম্পিত হয়ে গেল যে এরকম হলো কেন? তাহলে তাওরাতে, ইনজিলে, জবুরে যেই আখেরি নবীর যেই নমুনা, যেই নিশানা পাইছি, সেই আখেরি জামানার নবী তাহলে মনে দুনিয়াতে আগমন করছে। সুবহানাল্লাহ। তাহলে 600 বছর 650 বছরের যে গ্যাপ ছিল এর মাঝে মানুষ কিসে লাইনচ্যুত, বিভিন্ন কুফরে শিরিকে লিপ্ত হয়ে গেছে। আপনার আমারও নবী দুনিয়াবি পর্দা নিছে। উনি তো হায়াতুন নবী, উনি তো মারা যান নাই। দুনিয়াবি পর্দা নিছে, পর্দার অন্তরালে চলে গেছে। উনি এখনো জিন্দা মদিনাতুল মুনাওয়ারা ওই সবুজ গম্বুজের নিচে, ওই রওজায়ে আথারে, ওইখানে এখনো বলতেছে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। কথা ঠিক কিনা? আমার আপনার নবী উনি 1400 বছর দুনিয়ার থেকে পর্দার অন্তরালে চলে গেল, কিন্তু ওনার দিন কিন্তু এখনো আছে। কথা ঠিক কিনা? আর এই দিন কিয়ামত পর্যন্ত থাকবে। তার কারণ কি? তার কারণ হলো নবীর নায়েবরা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে। সুবহানাল্লাহ।
এই নবীজির নায়েব কেডা? নায়েবে রাসূল কেডা? এই নবীর নায়েবে রাসূল হলেন হক্কানি আলেম। সুবহানাল্লাহ কোন? কারা? হক্কানি আলেমগণ। ওনারা হলেন নায়েবে নবী, নবীর প্রতিনিধিত্ব করতেছেন। ওনারাও কি বলতেছেন? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ঘরে ঘরে, মাঠে মাঠে, ময়দানে, গ্রামে গঞ্জে, রাস্তা ঘাটে, সমস্ত জায়গায় এই দাওয়াত দিয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? তাহলে যতদিন নায়েবে নবীরা আছে ততদিন নবুয়তের কাজ চলবে। সুবহানাল্লাহ কোন? তাহলে নায়েবে নবী আছে, এই নায়েবে নবীদের কাজ, তাদের পদাঙ্ক অনুকরণ অনুসরণ আমাকে আপনাকে করতে হবে কি হবে না? তাদের কাছে আমাদের যাইতে হবে কি হবে না? হবে। ভাই ও দোস্ত বুজুর্গ, বিরক্ত হইতেছেন না বড় আপনারা? আমি ছোট মানুষ, তো আমার এলেম নাই, আমার আমলও নাই। কথা বুঝছেন? আমি একবারে ছোটখাটো মানুষ। আপনাদের দোয়ার বরকতে আর আমার মুর্শিদের খাস নেক নজরে দুই চারটা কথা আপনাদের কাছে একটু আলাপ আলোচনা করতেছি। যেভাবে গুছায় কাছে বলার কথা সেভাবে পারি না, কারণ আমি গুছায় কথা বলতে পারি না। তার কারণ আমি তো আসলে গুছায় কথা বলতে পারি, এটি হইল আমার সবচেয়ে বড় ব্যর্থতা। তারপরে কথা যিনি বলে উনি কিন্তু কোনার ভুল কখনই ধরতে পারে না। যারা কথা শুনে তারা কিন্তু যিনি কথা বলেন তার ভুল ধরতে পারে। কথা ঠিক কিনা? আমি যেহেতু কথা বলতেছি আমার ভুল হতেই পারে অনিচ্ছা সত্ত্বে। আপনারা যারা এখানে আছেন উপস্থিত বসা, আমার থেকে অনেক জ্ঞানী গুণী, অনেক শিক্ষিত লার্নেড পার্সন মানুষ আপনার এখানে বসা আছেন, যিনি আপনারা আমাকে পড়াইতে পারবেন, শিখাইতে পারবেন, জানাইতে পারবেন, বুঝাইতে পারবেন। তারপরে মহব্বতের খাতিরে, ভালোবাসার খাতিরে হয়তো আমাকে দুই চারটা কথা বলার সুযোগ আপনারা কইরা দিয়েছেন। এই যে বলতেছি, তা আমার কথার মাঝে যদি ভুল হয় আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারবেন না ইনশাআল্লাহ। ভাই ও দোস্ত বুজুর্গ, ওই এক পোলা হেফজ শেষ করছে। হেফজ শেষ করার পরে কি দেয়? হেফজ শেষ করার পরে যে সবক শোনানোর পরে, দুরোনানোর পর পাগড়ি দেয় না? পাগড়ি দিছে পরে দা তো হাফেজ সাহেব, যে হাফেজের দূর শোনায় পাগড়ি পাইছে, তো ওনার বন্ধু বান্ধব কইতাছে, দোস্ত কি উস্তাদ তো আমার পিছনে অনেক মেহনত করছে রে। তাই উস্তাদের তো যে পরীক্ষা টরীক্ষা পাগড়ি টাগড়ি দিল, তখন উস্তাদরে কি দিয়া খুশি করতে পারি? উস্তাদরে কি দিয়া খুশি করতে পারি? তোর কইতাছে এক কাজ কর, লগেরটা কইতাছে উস্তাদের যদি কোনো কিছু পুরস্কার যদি দিতে চাস তাহলে একটা পুরস্কার দিতে পারছ আমার জানা মতে। কি পুরস্কার? হুজুরে শহীদ কইরা দে। হুজুরে কি করতো? শহীদ কইরা দে। তার মানে যদি হুজুরে যদি শহীদ কইরা দিবার পারস তাহলে শহীদের স্থান কোন জায়গায়? হ্যাঁ, এর থেকে উত্তম কোন পুরস্কার আছে? তো হ্যাঁ, পোলা তো নতুন হাবেজ হইছে, কয় কথা তো মারাত্মক কথা রে। উস্তাদরে যদি শহীদ কইরা দিবার পারি, উস্তাদের স্থান হয়ে যাবো জান্নাতে। এর চাইতে উত্তম পুরস্কার আমার জানা মতো আর কোনো কিছুই নাই। তাহলে উস্তাদের কি করুম? হ্যাঁ, শহীদ কইরা দিল। তো বাজারে গেছে, কামার গেছে, কামার কি একটা ছুরি বানাও, বানাইছে। ছুরিটা বানায় ধার দূরাই না, বাসায় গেছে, মা কি ভাই যে ছুরি আনছে, কি করবি? কালকা হাবের সাহেব হুজুরের দাওয়াত দেবো, তুমি সুন্দর করে ভালো মন্দ যা যা আছে রান্না বাড়া করে এটি হুজুরের শেষ খাও নিব। এটা আবার কোন কথা রে? তোমার কি মাথা খারাপ হয়েছে? এটা শেষ খাওয়া নিব? মা বুঝো না, হুজুর জামারে পাগড়ি দিছে, এটার বিনিময়ে হুজুরে কিছু পুরস্কার দেওয়া লাগবো না? তা তো দেওয়া লাগবো। তাহলে কি দেবো? তো কি দিব হুজুর রে? হুজুর না খাওয়াটা দে, কিছু দিবার মনে চাইলে কিছু পুরস্কার টুরস্কার দেখো না। সবচাইতে পুরস্কার কোনটা? দুনিয়ার পুরস্কার বালা না আখেরাতের পুরস্কার? আখেরাতের জান্নাত বালা, অন্য কোনো বালা কোন? জান্নাত তো বালা। তাহলে হুজুরে যদি খাওয়াই যদি শহীদ করে দেয়, হুজুরের স্থান হইব জান্নাতে। তাহলে জান্নাতের এর চাইতে বড় পুরস্কার কি হইতে পারে? মা তুমি কও। মা কও তোর কি মাথা মুতা ঠিক আছে? এটা তুই কেমন কথা কস? না আমার মাথা ঠিক আছে মা, তুমি বুঝবা না, তোমারে যা কইছি তা করে না, তোমারে কিন্তু শহীদ করে দেবো। যা কইছি তা করো, নাহলে তোমারও কিন্তু কি করো
শহীদ করে দুম। মা তখন কইছে চুরি টুরি লইছে, ভয়ে খুব ইয়া। তখন তো কি করলাম, মুরগি টুরগি জবাই করো, গরু টরু যা যা আছে সব কিছু, এটাই তো হুজুরের শেষ খাওয়ান। তা কি করবো, তো মা রানছে, রান্না টাইন্না কোনো রকম রয়েছে। মা খবরদার, হুজুর রে যে আমি শহীদ করুম, এটা যেন হুজুরে যাতে কোনো ক্রমে যেন জানতে না পারে, জানলে কিন্তু তুমি শহীদ। মা কো বাবা সর্বনাশ, আমি তো কমই না, জান বাঁচান কি ফরজ। এরপরে হুজুরের তো যায় কইছে, হুজুর কই কি আগামীকালকে ইনশাআল্লাহ তাআলা আপনি আমার বাসায় আসবেন, কিসমতে যা থাকে খাইবেন, খাওয়ার পরে ইনশাআল্লাহ তাআলা আপনাকে কিছু পুরস্কার দেওয়া হবে। তো হুজুর কার এই ছাত্রের দয় এই এগুলা করার দরকার নেই বাবা, কি দরকার আসলে এত কিছু। না হুজুর, আপনি আমার পাগড়ি দিচ্ছেন, তার বিনিময়ে যদি আমি যদি আপনার কিছু হাদিয়া পুরস্কার যদি না দেয়, জিনিসটা কেমন দেখা যায়। তা কালকে হুজুর মেহরবানি করে যদি দাওয়াতটা রাখতেন। হুজুর কাহ কত হাফেজ ছেলে আমার থেকে পাগড়ি পাইলো, হ্যাঁ এমন হাফেজ ছাত্র তো পাইলাম না, কত সুন্দর। কাল কি দাওয়াত, ঠিক আছে যা। হুজুর কি খাইবেন, আপনার কি মনে চায়, কি খাইতে মন চায় কয়ালাম। তো হুজুরকে কি খামু রে, তুই যার আনবি তাই খামু, সমস্যা নাই, কিসমতে যা আছে তাই খামু, তুই কর। না হুজুর এটা কোনো কথা না, কন আপনার কোনো ইচ্ছা টিচ্ছা আছে কিনা কোনো কিছু খাওন টাউনের। হুজুর কন না যাইব তাই। তো ছাত্র তো বুঝে, হুজুর কার বুঝে নেই। তো পরের দিন যে কথা সেই কাজ, পোলা আবার ছুরিটা ধারাইতেছে, কইতাছে ছুরিটা ধারাস, মা কইতাছে আবার ছুরি ধারাস লিগা, ছুরি ধারাইতেছি কা বুঝো না, হুজুরের যে শহীদ করুম, যদি ছুরি যদি বোতা থাকে তাহলে হুজুরের গলা কাটতে তো হুজুর কষ্ট পাইব, হুজুরে তো কষ্ট দম দেব না, হুজুরে কষ্ট দম দেব না। মা কো সর্বনাশ, এই পোলার পাগলের হাত থেকে আমি বা বাসুম কেমনে, আর হুজুর হয়ে বাঁচামু কেমনে। কত ঠিক আছে। তো হুজুরে আসছে পরে তো মা তো খালি কইতেছে, আল্লাহ আল্লাহ তুমি একটা উপায় করে দাও, পোলার তো যে অবস্থা খারাপ। তো হুজুরে বয়া, মা তো পিস দোয়ারে হুজুর এই রুমে, তো পোলা খাওয়ান টাউন এনেছে। হুজুর খান খান, পেট বেড়া খান, মন মতো খান, হুজুর কোনো সমস্যা হলে কোয়েন, এক করে যা আছে আপনি মন মতো খান। আর হুজুর আল্লাহ আমি তোমার দিকে দোয়া করি, বাবা তুমি অনেক বড়, তুমি অনেক বড়। হুজুর তো দোয়া করতেছে, বড় বড় দোয়া। আর ছাত্র কইতাছে এটাই তো তোমার জীবনের শেষ খাওয়ান, তুমি তো তা জানো না। তা কোন রকম কইরা টইরা পর্দা হইলো, পানি শর্ট পড়ছে, তো টিউবওয়েল হইলো বাইরে। তো পোলা কইতাছে, তো হুজুর আপনি খাওয়া দাওয়া করেন, আমি পানি আরো নিয়ে আসি। তো এই জগ লয়ে গেছে পর্দা। তো মা কইছে জগ না, তুই কলসি লয়ে যা, কলসিটা পানি ভরে লিয়া, কলসি ভরতে একটু দেরিব না, দেরিব পর্দা। তো হুজুর তো খাইতে বইছে, মানে 3-4 নলা খাইছে, পোলা গেছে পানি আনতে, পিছন থেকে মা কইতাছে, হুজুর হাবেজ সাহেব, হুজুর হাবেজ সাহেব, হুজুর। তখন উনি তো জি বলেন, জি আপা বলেন কিসে। হুজুর যদি যান বাঁচাইতে চান তাড়াতাড়ি আনতে ভাগেন। পোলা কিন্তু আপনার খাওয়াই কিন্তু শহীদ করে দেবো, ছুরি কালকে কিনে আনছে, খাওয়ার দেশে শেষে আপনি জব করবো। হেই কন কি হুজুর না খাউন থুন দৌড়, হুজুর দম দিছ দৌড়। আর মা তো পিস দৌড়ে বলেছেন, পোলা যে টিউবওয়েলে পানি চাপতেছে, দেখতেছে হাবেশা, হুজুর কয়জন দাঁড়ান, হুজুর কয়জন দাঁড়ান, হুজুর তার দৌড়, হুজুর জান বাঁচানো, জুতা মোতানা ফালাই খেতে লাইলতেছে দূর, আর হেও তোমার দূরাইতেছে চুরি ডেটা লইয়া, হুজুর দাঁড়ান আপনার শহীদ করে দেবো, হুজুর দাঁড়ান আপনার শহীদ করে দেবো। হুজুর ও বাবা ভিক্ষার কাম নাই, কুত্তা সামাল দে, জান বাঁচানো বড় হজ, কথা বুঝছেন না বড়। এরকম বর্তমান সমাজত আমার এরকম কিছু আছে না বড়, হ্যাঁ আছে। এই জন্য আমার মুর্শিদ কেবলা বলে, পীরে যদি আমায় মারতো লাথি, আমার আন্দার ঘরে জ্বলতো বাত্তি। লাথি তো খাও নাই, তাই বাত্তি তো জ্বলে নাই। যদি বাত্তি যদি জ্বালাইবার যদি মন চাইতো, তাহলে পীরে যা কইতো তার হুকুমের মাঝে তুমি আমি থাকতাম, কথা ঠিক কিনা। তুমি আমি তো ওই ছেলের মতো শহীদ করে দিবার চাই, কি বুঝা বুঝি। আল্লাহু আকবার, যে থেকে উত্তম পুরস্কার কি আছে? শহীদ করে দিলে স্থান কোথায়? জান্নাতে। আল্লাহ আল্লাহ, একটু হাসি খুশি থাকার দরকার আছে না নাই? হাসি খুশি থাকা কি সুন্নাত, কথা ঠিক কিনা? হাসি খুশি থাকাটা একটা সুন্নাত। আপনি হারাদিন মুখ যদি সোয়া বাইগনের মতো যদি কইরা রাখেন, হ্যাঁ তাহলে কি কোনো কাম হইব? ভাব হইব? একটু হাসি খুশি থাকবেন, মনটা ফ্রেশ থাকবে, হাতটা একটু ফ্রেশ থাকবে, হাতটা একটু উজ্জীবিত হবে।
এক আল্লাহর ওলি গেছেন। আগে তো আপনার ওই যে বাইজি ছিল, বাইজি চিনেন না? নাচতো যে, আমি তো শুট টুট দিয়ে ওয়াজ টস করবার পারি না, কত কইবার পারি না, আলোচনা করতেছে আপনাদের সাথে। ওই যে বাইজি, হ্যাঁ, তো উনি বাইজি আইছে, তো বাইজি উনি যত জায়গায় মনে করেন যাই কিছু করছে না করছে, বাইজির একটা চ্যালেঞ্জ ছিল যে যে আমারে হারাইবার পারবা তার কাছে আমার জীবন যৌবন যা কিছু আছে তার সইপা দেবো এবং তার কাছে বিয়া বুম। আর বাইজুই কি দেখার মতো বাইজি ছিল, মনে করেন কোটিতে কোটি এক দুইজন, এর মাঝে একজন। তাই এখন চ্যালেঞ্জ করছে কি, যে আমার হারাইবার পারবা তাহলে তার কাছে কি দেবো, জীবন যৌবন সইপা দেবো, তার কাছে বিয়া বইয়া যাবো। তো তৎকালীন যত রাজার ছেলেরা আসলো, অনেক রাজারা আসলো, সবাই মিলে সিরিয়াল দিত। ওনার সাথে দেখা করতে গেলে ওনার কিছু প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে হইতো। তো এখন যত ওনার আবার টিকিট করে দিছে, টোকেন করে লাইছে। দেখেন না আগারগাঁও যে মিজানের হোটেল, ওই যে ভাইরাল হয়ে গেছে, ইউটিউবে দেখেন না, ফেসবুকে দেখেন না, ওই বেচারা এখন খাইতে গেলে টোকেন লাগে কি লাগে না? সাধারণ খানা খাইতে গেলে টোকেন। আর এত বড় বিশ্ব সুন্দরী, তার সাথে দেখা করবার যাইবেন, বিয়া শাদী করবেন, তো টোকেন লাগবো না? এই টোকেন লাগবো, মানে জামানত দিছেন, যদি আপনি হাইরা যান গা, আপনার জামানত অফের যুগ আপনি পাইবেন না। তো যাই হোক, অনেকেই গেছে। তৎকালীন একজন আল্লাহর ওলি ছিল, নামটা আমার সঠিক স্মরণ নাই। তাই উনি একটু বয়োজ্যেষ্ঠ মুরব্বী ছিল। তো উনিও ওই সিরিয়ালে দাঁড়াইছে। তো সিরিয়ালে দাঁড়াইছে বড়দা, আর যুবক যারা আছে হেরা খালি আসে, ও বুড়া কাহু তুমি আইছো কি লেখা লাইনে, তুমি আইছো কি লেখা লাইনে, তুমি বুড়া মানুষ, তুমি কি করবা, তুমি আইছো একটু টিটকারি মস্কার করতেছে। আল্লাহর ওলি চুপচাপ রইছেন। আল্লাহর ওলি কি রইছেন? চুপচাপ রইছেন। তো যারাই গেছে তো খুব হাসি খুশি দিয়া আনার সময় মুখটা বৈশা করে আয়া পড়ছে, না রে কাম তো হয় না, সামানত শেষ। আল্লাহর ওলি যখন ডাক পড়লো, সিরিয়াল যখন আসলো, উনি গেছে বর্দা কইতাছে, তো কথা হইতাছে ওই বাইজির সাথে। তো উনি যা বললো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো উনি বাইজি কইতাছে যে, মুরব্বী আপনি তো আমার বাপ চাচা দাদার বয়সী হইবেন, আপনি এনে কি লেগে আইছেন? না সবাই তো, তুমি তো চ্যালেঞ্জ ছইরা দিছ, কেউ তো তোমার লগে পারে না। হ্যাঁ, তা আমি বুড়া মানুষ, আমি একটা আইলাম, দেখি তুই কি এমন চ্যালেঞ্জ দো তোমার লগে কেউই পারে না, ব্যাপারটা কি একটু দেখ বাড়াইছি। দেখছেন না? চলে যান। না আর একটু দেখুন। তারপরে কি এখন তুমি কি শর্ত, কি কথাবার্তা আমি যাই কিছু কইতই না, তারপরে আপনি কি কইবেন এটা না আমি তো কি কমু, তুমি আর আসলে তুমি তোমার বাড়ি কোন জায়গায়, তারপরে তুমি কোন ধর্মের, তারপরে মানে উনি জাতীয় কথা কয়, মহিলার কথা কি তারপরে, তো তারপরে তার কোনো কথা থাকে না। তারপর কি কইব, আপনি কত কইতে পারবেন? অন্ত কইতাছে কি রে, আল্লাহর ওলির তো আমার মুর্শিদ কেবলা বলছে, যে ব্যক্তির হিকমতের জ্ঞান নাই সে ব্যক্তি কখনোই আল্লাহর ওলি হইতে পারবে না। আল্লাহর ওলির জেনে ধাক্কা খাইল এই বাইজিটা, তো তারপরের মাঝেই সবারে আটকায় রাখে, কারণ তারপরের থেকে আর কেউ ছুটতে পারে না। একটা সময় তার কাছে সারেন্ডার হইয়া মাথাটা নিচে দিয়া জামানত গুলাকে অফেরতযোগ্য করে মুখটা অন্ধকার করে বের হইয়া যায়। এটাই হলো এই মায়াটার কৌশল। তারপরে আপনার বাড়ি কই, তারপরে আপনার গ্রাম কই, তারপরে কোনো কথা আছে? এবার আল্লাহর ওলি কি করলেন, গভীর মনোযোগ। আল্লাহর ওলি বলতেছে, বাইজিরে শুনো, আমি খুব শখ করে পায়রা পালতাম, পায়রা ছিলেন না বড়, কবুতর পালতাম। তারপরে কয়েক জোড়া কবুতর নিয়ে আসলাম বাজার থেকে কিনা। তারপরে এই কবুতর জোড়াটাকে আমি পিঞ্জরার মাঝে বন্দি করলাম। তারপরে
বন্দি করার পরে এই কবুতর জোড়া কিছুদিন পরে ডিম দিল। তারপরে ডিম দেওয়ার কিছুদিন পরেই ডিমগুলোর থেকে বাচ্চা ফুটলো। তারপরে এই পিঞ্জরা থেকে ওই বাচ্চাগুলা যখন একটু সাবালক, একটু উপযুক্ত হইল, উড়ন্ত হইল, এখন এটা পিঞ্জরা থেকে ফুরুত কি হয়, ফুরুত। তারপরে ফুরুত, তারপরে ফুরুত, তারপরে ফুরুত, তারপরে ফুরুত, তারপরে ফুরুত। কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, তারপরে শেষ হয় না, আল্লাহর ওলির ফুরুত বন্ধ হয় না। তার মানে কি, পিঞ্জরার মাঝে এখন পাই কবুতর দিছি, এটা খালি আর মাসে মাসে খালি ডিম দেয়, বাচ্চা দেয়, আর কতক্ষণ বরাবরই খালি কি করে, পুরো উড়াল মারে। এটাতে পিঞ্জরাতে কি করে, উড়াল দেয় বাইরে না। তো তোমারও তারপরে শেষ হইব না, আর আমারও ফুরুত বন্ধ হইব না। তারপরে ফুরুত, তারপরে ফুরুত, তারপরে ফুরুত। ভাইজি শেষমেশ বলল, বুইরা কাগুরে সবার লগে জিতবার পারলো, তোমার লগে জিতবার পারছি না। কারণ তোমারও ফুরুত শেষ হইব না, আর আমারও কি তারপরও শেষ হইব না। তাহলে বোঝা গেল আমি যে নদীর মাছ, তুমি সেই নদীর পানি, কাম হইব না। আমি তোমার কাছে সারেন্ডার। কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি বলতেছে, যেহেতু সারেন্ডার হয়ে গেছে, তাহলে এখন থেকে তো তুমি আমার অধীনস্থ। আমি তোমাকে যা বলবো তা শুনবে। হ্যাঁ, আলবাত শুনবো, তুমি হুকুম করো, আমি এখন তোমার হুকুমের গোলাম। তাহলে যাও, ওয়াশরুমে যাও, গোসল করো। আর শোনো, গোসল করার আগে তোমার জন্য বাজার থেকে একটা নতুন একটা শাড়ি আনছি, গোসল করে শাড়িটা পরে আসো। এবার গোসল করতে গেল, পাক পবিত্র হইল, শাড়িটা পরলো, আসছে, জাই নামাজ বিছাইয়া দিছে, জাই নামাজ বিছাই কর। এবার আল্লাহর কাছে শুকরানা 2 রাকাত নামাজ আদায় করো। যখন সে নামাজে দাঁড়াইছে, আল্লাহর ওলি হাত উঠে বলছে, আল্লাহ আমি এই পর্যন্ত আনলাম, বাকিটুকু তুমি আনো। সুবহানাল্লাহ কোন। আমি এতটুকু পর্যন্ত আনছি, বাকিটুকু তুমি করো। খেলা কার? আল্লাহর। করাই কারে দিয়া? ওলিয়া আউলিয়াদেরকে দিয়া। কথা ঠিক কিনা? এই দেশে ইসলামের দাওয়াত নিয়ে আসছে কে? আল্লাহর ওলিরা নিয়ে আসছে। আজকে আল্লাহর ওলিরা যদি এই দেশে যদি ইসলামের দাওয়াত যদি নিয়ে আসতো, তাহলে আজকে আমি হিন্দু থাকতাম, আপনি হিন্দু থাকতেন, ব্রাহ্মণ থাকতেন, বৌদ্ধ থাকতেন, খ্রিস্টান থাকতেন। কথা ঠিক কিনা? ওই যে আমাদের অ্যাডভোকেট আব্দুল মান্নান ভাইয়ের শ্বশুর, আপনাদের গ্রাম কোথায় জানি? কুমিল্লা। ওইটা ত্রিপুরা রাজ্য। কুমিল্লা কি? হ্যাঁ, ত্রিপুরা। আপনি পুরানা দলিল টলিল হাতে দেখলে দেখবেন যে ত্রিপুরা। আমি সেটাই বলতেছি, আমি তো সেই কথাই কইতেছি। পুরানা কাগজ মাগজ দেখলে কি দেবেন? ত্রিপুরা রাজ্য। ওই আমিও ত্রিপুরা, আলহামদুলিল্লাহ। দেখেন, তাহলে বোঝা গেল এই দেশের মাঝে মুসলমানরা শাসন করে নাই, এই দেশের মাঝে হিন্দুরা শাসন করত। কথা ঠিক কিনা? ব্রাহ্মণরা শাসন করত। ব্রাহ্মণ তো এই যে আমাদের বাড়ি হলো ব্রাহ্মণ বাড়ি, আমাদের দেশে তো ব্রাহ্মণদের অভাব ছিল না। কথা বুঝেন না? তো ব্রাহ্মণরা শাসন করত। তো এরকম অনেক জায়গা আছে, জয়কালী মন্দির, গুলিস্তান যান, রায় সাহেব বাজার আছে না নাই? এরকম অনেক হিন্দুরা শাসন করছে। এই দেশের মাঝে কোন নবী রাসূল কিন্তু ইসলামের দাওয়াত নিয়ে, দিনের দাওয়াত নিয়ে আসে নাই। এই দেশের মাঝে ইসলামের দাওয়াত নিয়ে, দিনের দাওয়াত নিয়ে, কালেমের দাওয়াত নিয়ে একমাত্র আল্লাহর ওলি এবং আউলিয়ারা আসছে। কথা ঠিক কিনা? আজকে তাদের দুয়ার বরকতে, তাদের মেহনতের বদলতে আজকে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মসজিদ, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মাদ্রাসা। সুবহানাল্লাহ কোন। যে দেশের মাঝে কুরবানি দেওয়া যাইতো না, যে দেশের মাঝে আজান দেওয়া যাইতো না, সেই দেশের মাঝে এখন 5 ওয়াক্ত আজান হয়। কথা ঠিক কিনা? রাজা গর্গইবন্দ শোনেন নাই? বুরানুদ্দিন ছেলে হয়েছিল, কুরবানি মান্নত করছিল, সেই কুরবানি দিল, কাওয়ায় 1 টুকরা গোশ নিয়া রাজা গর্গইবন্দের কুয়ার সামনে নিয়ে ফলাইছে। এই দেশের মাঝে কুরবানি দিল কেডারে? এত বড় স্পর্ধাকার। খুঁজতে খুঁজতে সেই তাকে
পাওয়া গেল, বুরহান উদ্দিন ছেলেকে হত্যা করা হইলো। আল্লাহ হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহিকে ওই মাটি দিয়ে পাঠিয়ে দিল যে বাংলাদেশ না, বলতে এই মাটির সাথে যেখানে মাটি মিশবে ওইখানে তুমি দিনের দাওয়াত নিয়ে যাবে। ওই মাটি নিয়ে হাতে কইরা আস্তে আস্তে ওনার সফর সঙ্গী ছিলেন 359 জন, 360 জন। কন্যা সুবহানাল্লাহ। এই বাংলাদেশে আসার পরে এই মাটির সাথে ওই মাটি মিশা গেল, দেখছে যে না, এটাই আমার ঘাঁটি, আমার পীর আমার মুর্শিদ আমাকে যে নিশানা দিয়ে দিছে, এই নিশানার সাথে নিশানা মিলে উনি এখান থেকে যখন এই দিনের দাওয়াত দিতে যখন আসলেন, এবং তখন ওনাকে কি করলো, পথে পথে ওনাকে ব্যারিকেড দেওয়া হইল, উলঙ্গ নারী ছাইরা দেওয়া হইল, ভাত ছিটাই দিল যে মুসলমানরা অন্তত পক্ষে ভাত পারাবে না। ভাত যখন ছাইরা দিল তখন শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ কি গুলো সাথে যে কবুতর ছিল সে কবুতর ছাইরা দিছে। কন্যা সুবহানাল্লাহ। ভাত যখন ছিটাই দিছে সেই কবুতর সে ভাত খায়া সাফ করে দিছে, রাস্তা ক্লিয়ার। সেই কবুতর এখন আছে না নাই? জালালি কবুতর নামে পরিচিত, কথা ঠিক কিনা? এবার বলতেছে কি করা যায়, তাহলে কি করবেন? কি উলঙ্গ নারী ছাইরা দেন, মুসলমানরা উলঙ্গ নারী যদি দেখে আর সামনে আগাইব না। উলঙ্গ নারী যখন ছাইরা দিছে তখন আল্লাহর ওলির পক্ষ থেকে হযরত গেসুদারাজ রাহমাতুল্লাহ আলাইহি কল্লা শহীদ যিনি খরমপুর শাহিদ আছেন, এবার গেসুদারাজ বলতেছে হযরত জি আপনিও দোয়া করেন, আপনি ইজাজত দেন, যদি ইজাজত আর দোয়া যদি পাই আমি ওই উলঙ্গ নারীর সাথে যুদ্ধ করবো। কিভাবে সম্ভব? খালি আপনি দোয়া দেন, আল্লাহ পাকের দয়া আর আপনার দোয়া। সুবহানাল্লাহ কোন। এবার কি করলেন, নিজের মাথা নিজে কাইটা এই বডি শুধু দেহটা নিয়া হাতের মাঝে তরবারি নিয়া সেই উলঙ্গ নারীর সাথে যুদ্ধ করে তাদেরকে পরাস্ত করে রাস্তা ক্লিয়ার করে। কন্যা সুবহানাল্লাহ। হযরত গেসুদারাজের মাজার হইল দুই জায়গায়, বটি পাইছে এক জায়গায়, মাথা পাইছে আর এক জায়গায়। ইতিহাস আপনারা ঘাটেন। এরপরে যখন যাবেন সুরমা নদী পার হবেন, এবার সুরমা নদী পার হইবে, কিভাবে পার হইব? রাজা গৌরগোবিন্দ সে তো অগ্রগামী, অগ্রসর হয়ে গেছে, আমার কাছে নিকটবর্তী হয়ে গেছে। এই জেলে রাখো কি এই সুরমা নদীর মাঝে যত নৌকা স্টিমার যা কিছু আছে একটাও থাকবে না, সব দূরে চলে যাও। এবার সুরমা নদী পার হইবে কেমনে? যা দেখ কোনো ঘাটে কোনো নৌকা নাই, গুদারা নাই, পার হইবে কেমনে? এবার জাই নামাজ বিছাইয়া দিলেন, জাই নামাজ বিছাইয়া দিয়ে 359 ওই জাই নামাজে উঠলেন, চোখের পলকে নদী পার হয়ে গেলেন। খেলাকার বিশ্বাস হয় কি হয় না? এবার রাজা গৌরগোবিন্দ যখন দেখছে স্যার পারতেছে না, রাজা গৌরগোবিন্দ যায় ওই ওনার ভাঙ্কারের মাঝে যখন পলাইছে, আর ওদিক দিয়ে আজান দেওয়া শুরু হয়েছে, আজানের রক্ত হয়ে গেছে, নামাজ আদায় করতে হবে। মুসলমানরা তো আজান দিয়ে নামাজ আদায় করে, কথা ঠিক কিনা? যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন ওই প্রতিধ্বনি যখন বাতাসের সাথে যখন মিশ্রিত হয়ে গেল, আর ওই রাজা গৌরগোবিন্দের ভাঙ্কার আস্তে আস্তে করে তলাইতে তলাইতে জমিনের সাথে নিঃশেষ হয়ে গেল। এখন আপনারা রাজা গৌরগোবিন্দের বাড়ি যাবেন, ওই ধ্বংসস্তূপ ওখানে আপনি যা দেখতে পারবেন। আসলে যেখানে আল্লাহ তাআলার গজব নাজিল হয় সেখানে আমি যাই, গজব দেখতে যাই না। তার কারণ কি? আল্লাহ রাসূল বলছে যেখানে গজব নাজিল হয় ওই জায়গা আমি থাকলে তাড়াতাড়ি তুমি যদি রাস্তা যাইতো যত দ্রুত পারো তুমি ওখান থেকে তুমি সইরা যাও, কথা বুঝলেন? আমি সিলেট কতবারই গেছি, কিন্তু রাজা গৌরগোবিন্দ এটা কোনোদিন দেখছি না যে আল্লাহ পাকের গজব, কথা ঠিক কিনা? ওখানে আল্লাহ পাকের গজব নাজিল হয়েছে। এই হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি ওনার সফর সঙ্গীদেরকে নিয়ে জায়গায় জায়গায় এই কালেমার দাওয়াত দিছে কিনা? দিছে। শেখ শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি মামু ভাগনা ছিল, এই কবুতর খালি খাইয়া লাইতো। শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি মামা খালি কবুতর পাইতো না, কবুতর শেষ হয় কেমনে রে, কেমনে কি আসে বিষয়? তো কবুতর লিয়া মামা কয় ব্যাপার কি, এত কবুতর টবুতর খাইয়া লাস কেমনি কি? ওই পাক না আসলো না, কবুতরের পাক না ছাইরা দিছে, সব কবুতর হয়ে গেছে। যখন মামা বুঝলো যে ভাগনা তো আমার থেকে গরম বেশি রে, জালালিয়াত তবিহত জালালি হালত, ওখান থেকে শাহজালাল থেকে তীর মারছে, ওই তীর ধনুক দিয়ে তীর মারছে, বলছে এই তীর যেখানে যা পড়বো সেখানেই তোমার আস্তানা হবে। ওই তীর মারলো, ওই তীর যা শাহপরানের যে জায়গা এখন বর্তমানে মাজার, ওখানে যা তীর পড়ছে ওখানেই শাহপরান রাহমাতুল্লাহ আলাইহির কবর। আপনারা গেছেন মনে অনেকে, অনেক উঁচা জায়গা, অনেক শাহপরান কিন্তু অনেক উঁচা পাহাড়ের উপরে, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর ওলিয়া আউলিয়ারা কিন্তু এই দেশে ইসলামের দাওয়াত নিয়ে আসছে, ইসলামের খেদমত করছে, কালেমার দাওয়াত দিছে। এখন ওলিদেরকে আমাদের ওলিদের কাছে আমাদের যা কি করতে হবে, পায়রবি করতে হবে। এখন অনেকে
কোন জায়গায় আউযুবিল্লাহ পড়তে হইবে আর কোন জায়গায় নাউযুবিল্লাহ পড়তে হবে, এটি তো আমরা অনেকে জানি না। কথা ঠিক কিনা? মেয়ে বিয়া দিছে, মেয়ে বিয়া দিছে বড়টা কইতাছে মেয়ে তো বিয়া দিছে, তা মেয়ে ওই যে ফিরা যাত্রা আসে না জামাই মেয়ের বাড়িতে আসে না ফিরা যাত্রা, আপনার কথা কি কন? তো ফিরা যাত্রা আইসে এবার তো মেয়ের ভাই থাকে আবার সৌদি আরব, মেয়ের বাপও থাকে সৌদি আরব। তো বিয়ার সময় তো আইতে পারছে না জামাই টামাই, কি আসে বিষয়? তা আইসে বড় দা কইতাছে ফিরা যাত্রা আইসে তো জামাই তো হরি তার জামাইয়ের সামনে আয় না, পিস ধরে থাকে। কইতাছে মায়েরা কইতাছে এদিকে আক কি তোর বাপে একটা সৌদির থেকে একটা আতর দিছে, এই আতরটা নিয়ে জামাইরে দিস, জামাই জন এটা ব্যবহার করে। পিস ধরে জামাইরে হুনে হুনে কইতাছে জামাই যাতে হুনে। তাকে আম্মা ঠিক আছে ঠিক আছে আম্মা দিছে, আতর দিছে দিছে এবার তো আলহামদুলিল্লাহ। তো মায়া গেছে আবার বাড়িতে আইসে, আর ফিরা যাত্রা আইসে, বান্ধবী বান্ধবী আইসে, সবাই দেখা তো জামাই ঘরের মাঝে হরি একটা পিস ধরে রান্না বাড়া করতেছে। তা আতরের মাঝে গ্যারান আছে না নাই? একজনে যদি আতর দেয় 10 জনে গ্যারান পায় না? পায়। তো হরি তো পিস ধরে, তো জামানে কি করছে এই আতর লইয়া পায়ের মাঝে ডলা শুরু করছে। কোন জায়গায়? পায়ের মাঝে ডলা শুরু দিছে। তো হরি যখন আতরের গ্যারান পাইছে, তো হরি মনে করতেছে মাশাআল্লাহ আমার জামাই মনে আতর দিছে, আচ্ছা পিস ধরতে সুবিধা দিই। তো পিস ধরতে সুবিধা দেখি জামাই আতর কই দিতেছে পায়ে। হরি কি সেটবো না আসবো? হরি কইতাছে আরে আপনি আবার ওই জায়গা যান কিনলে, ওই জায়গা যান না। এক কত বড় ব্যাক কল, আতর মাইসে দেয় গায় আর হ্যাঁ দিছে পায়। আতর মাইসে দেয় কই গায় আর হ্যাঁ দিছে কই পায়। এটা কোন কাম হইলো? আয়ক বিয়াই বিয়াইরে জিগামু এমন বলদা বলা কেমনে কি করছে? ফিরা যাত্রা টাত্রা গেছে, ফিরা যাত্রা বউ নিব ছেলে নিব, আইসে বাপ লগার 2-4 জন আইসে লয়ে যাইব খাইয়া টিয়া। তো কইতাছে বিয়াই বড় একটা দুঃখ, বড় একটা ব্যথা পাইছি। তো বিয়াইন কি হইছে? আমি কি কোনো অন্যায় টন্যায় করলাম? আরে অন্যায় টন্যায় তো তেমন কিছু, তাইলে কি বড় শখ কইরা আপনার বিয়াই আতর একটা দিছিল যে জামাইরে দোয়ার লিগা। তো জামাইরে আমি আতরটা দিছি বড় শখ করে, জামাই নামাজে গেলে আতরটা গায়েটাই দিব, কোনখানে গেলে আতরটা গাত দিব। তা আমি তো পিস ধরে দিই যে আতরের গারান পাইছি, সুবিধা দিই জামাই আতরটা পায়ের মধ্যে ডলতেছে। কামটা কোন কাম করছে? বিয়াইন কইেন না, ওটা তো মানুষই না। আতর মানুষে খায় আর হ্যাঁ দিছে পায়। আতর মানুষে আর হ্যাঁ দিছে কই? তাহলে বুঝা গেল বিয়াইন কইতাছে বিয়াইন আমার যা বুঝার বুঝ হয়ে গেছে, যা বুঝার বুঝ হয়ে গেছে। তাহলে এরকম আমরা বুঝি ইসলামটা কোন জায়গায় কতটুকু জানতে হবে, কোন জায়গায় কতটুকু মানতে হবে, কোন জায়গায় কতটুকু বুঝতে হবে। কথা ঠিক কিনা? কেউ যদি ওই খায় আর পায়ের মতো যদি ইসলামকে যদি আমাদেরকে বুঝাবার চায়, তাহলে আমরা বুঝা যাই যে হ্যাঁ কোন শ্রেণীর কোন মার্কা। কথা ঠিক কিনা? তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে, আমার শায়খ ও মুর্শিদের পক্ষ থেকে ডিসেম্বরের এই 2025 সালের 24, 25, 26 মানিকগঞ্জ দরবার শরীফের পূর্ব চত্বরে পটলের ময়দানে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারফতের জানা মানা ও বুঝার যে বিশ্ব ইজতেমা, সারা বিশ্বের তরিকতের একমাত্র আহ্বায়ক আমার মুর্শিদ। কথা ঠিক কিনা? ওই বিশ্ব ইজতেমা আসবেন, জানবেন, বুঝবেন, এরপরে মানবেন। ইসলামটাকে যার যার মতো খেয়াল খুশি মতো যদি ইসলামটাকে যদি ব্যবহার করেন করতে পারবেন, কিন্তু মূল ইসলাম মূল দর্শনে পৌঁছতে গেলে একমাত্র হক্কানি আলেম, নাইবে রাসূল, পীর, মাশায়েখ তাদের খানকায়, তাদের দরবারে, তাদের সোবতে যায়া এরপরে ওই ইসলামকে জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে। কথা ঠিক কিনা? আর যদি না জান তাহলে ওই আতরের মতো হইলে পায়ে দিবেন, নইলে খাইবেন। কথা ঠিক কিনা? এই জন্য তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফে যে ডিসেম্বরের 24, 25, 26 ওখানে গেলে ইসলামের মূল দর্শনটা আপনি পাবেন। আল্লাহর ওলিদের কাছে গেলে মূল দর্শন পাওয়া যায়। কোরআন শরীফ পড়া এক জিনিস, আর কোরআন শরীফের মালিক পাওয়া হলো আরেক জিনিস। কথা ঠিক কিনা? হাদিস শরীফ পড়া এক জিনিস, আর হাদিস শরীফের মালিক পাওয়া হইলো আরেক জিনিস। আমার পীর ও মুর্শিদ, অনেকে পীরের কাছে যামুকা, পীর ধরার দরকার কি? কোরআন শরীফ জানি, হাদিস শরীফ জানি,
সিয়াসিত্তার কিতাব সমস্ত কিছু মুখস্থ, আমি পীরের কাছে যা মুড়ি দেবো কোন কারণে? আছে না নাই? হ্যাঁ, বহুত আছে ভাই। আপনি সবার আগে পীরের কাছে যাওয়ার দরকার। পীর নাই কার হেরা আমার দেন তো? যার পীর নাই তার পীর হইল শয়তান। যার পীর নাই তার পীর কে? শয়তান। কইবেন এটা আবার কেমন কথা? এটাই হাসা কথা। আপনার জীবনের সবচাইতে বড় পীর হইল আপনার পিতা এবং মাতা। সুবহানাল্লাহ কোন। আমার পীর ও মুর্শিদ কইছে তোমার বাপ মা হইল তোমার বড় পীর। কথা ঠিক কিনা? তোমার বাপ মা হইল তোমার বড় পীর। শিক্ষাগুরু, কর্মগুরু, দীক্ষাগুরু আছে না নাই? একজন হলো কর্মগুরু, তার কাছ থেকে কর্ম শিখছেন, উনি হলো আপনার কর্মগুরু। ওনার কাছ থেকে ড্রাইভারি শিখছেন, ওনার কাছ থেকে আপনি ওই ইঞ্জিনিয়ারিং শিখছেন, ওনার কাছ থেকে রং করা শিখছেন, ওনার কাছ থেকে এটা শিখছেন ওইটা শিখছেন, ওইটা হলো আপনার কর্মগুরু। আপনি যার কাছে আলিফ শিখছেন সে হলো আপনার আলিফের পীর। যার কাছে সরো সরা শিখছেন সে হলো সরো সরার পীর। যার কাছে এবিসিডি শিখছেন সে হলো এবিসিডির পীর। যার কাছে কোরআন শরীফ শিখছেন সে হলো কোরআনের পীর। আর যার কাছে যে আল্লাহ পাইবেন, রাসূল পাবেন, সে হইল আপনার আল্লাহ এবং রাসূল পাওয়ার পীর। সুবহানাল্লাহ কোন। তা আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহরে যদি না পাইয়া, না চিনা, না বুঝা, রাসূলকে যদি না চিনা, না বুঝা যদি দুনিয়ার থেকে যদি যায়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে আমি কি কোরআন শরীফে কি দুই একটা আয়াত কি মিছা কথা কইছি, ওদা কইছি, ফাও ফাও কইছি? আল্লাহর কোরআন মানেন তো? কি কিছু মানেন কিছু মানেন না? এরকম নাকি? সব মানেন? সব মানেন? আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাহিল ওয়াসিলা, বান্দারে আমাকে চিনার জন্য তুমি একটা ওসিলা তালাশ করো। তাহলে আল্লাহকে চিনা যায়। ওসিলা তালাশ ধরার কথা কি আমি কইছি না আল্লাহ কইছে? আল্লাহ যদি হাসরের ময়দানে যদি জিজ্ঞাসা করে যে আমি তোমার ওসিলা তালাশ করার জন্য, আমাকে চিনার জন্য, ওসিলা ধরার জন্য তোমাকে বলছি, তুমি কি কোনোদিন ওসিলা তালাশ করছো? কোনোদিন ওসিলা তালাশ করছো? ওসিলা তালাশ করো তো কোনোদিন করো নাই। তাহলে তুমি কি হইলা? জ্ঞান পাপী হইলা। কথা ঠিক কিনা? হাসরের ময়দানে যদি আল্লাহ যদি আমার আপনার যদি ধরে, আমার আপনার কি নিস্তার আছে? নিস্তার আছে। এই জন্য আজকে এখানে আপনারা যারা আসছেন, নতুন পুরাতন যারা আছেন, আমি আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব হুজুর এখানে আসছেন, এখানে আমি আর বেশিক্ষণ কথাবার্তা বলবো না। আর কথাবার্তা উনি যদি আমার পাশে থাকে শক্তি পাই, কলবে শক্তি পাই, ঠিক আছে, কিন্তু আসলে কথা বলতে তারপরে নিজের কাছে একটু কেমন কেমন জানি থাকে। আমি শেষ একটু একটা কথা বললে আপনাদের কাছ থেকে বিদায় নিব। এরপর আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব হুজুর আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমরা দিলের কান্দে শোনার চেষ্টা করব। শুনেন, হযরত নূহ আলাইহিস সালাম কত বছর ধরে ওনার কওমে দাওয়াত দিছে বলেন তো দেখি? কইতে পারেন না? প্রায় 950 বছরের মতো মনে হয়, একটু কম বেশি হইতে পারে। উনি দাওয়াত দিছে। হাসরের ময়দানে ওনার কওমের লোকদেরকে আল্লাহ তাআলা যখন জাহান্নামে দিতে যাইব, তখন কওমের লোকটা কি বলবো জানেন? যে আল্লাহ কি নূহ আলাইহিস সালাম তো কোনোদিন আপনার কথা আমাদেরকে বলে নাই, কোনোদিন আপনার কথা আমাদেরকে বলে নাই। কার নামে বলতেছে? হযরত নূহ আলাইহিস সালাম। আল্লাহ বলবে এটা আবার কেমন কথা? উনি তো 900 থেকে 950 দাওয়াত দিচ্ছে, তাহলে কেমন কথা? নূহ তোমাদেরকে দাওয়াত দেয়নি? কোন না, জিজ্ঞাসা করেন নূহ আমাদেরকে দাওয়াত দিছে কি দেয় নাই। গভীর মনোযোগ। এবার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম তোমাকে ডাক দিয়ে বলবেন, নূহ রে, তুমি তোমার কওমের লোকদেরকে কি তুমি দাওয়াত দাও নাই? আল্লাহ আমি তো দাওয়াত দিছি, আপনি তো জানেন। আমি জানলে হবে না, তোমার সাক্ষীকে। আল্লাহকে এবার আল্লাহ বলবে তোমার সাক্ষীকে? নূহ বলবে আল্লাহ আমার সাক্ষীকে আমি তো কইতে পারি না। ও আল্লাহ আমি তো দাওয়াত দিছি, তারা তো দিনে আসে নাই, তারা তো ঈমান আনে নাই, আমি কি করব? এখন তোমার কওমের লোকরা বলতেছে নূহ আমাদেরকে দাওয়াত দেয় নাই, যদি দাওয়াত দিত তাহলে আল্লাহ আপনাকে তো আমরা চিনতাম, আপনারা জানতাম, আপনার পথে আপনার হুকুম হাকামের মাঝে থাকতাম, আপনার পয়গম্বরের তরিকা মোতাবেক চলতাম। যেহেতু পয়গম্বর আমাদেরকে দাওয়াত দেয় নাই, তাই তো আল্লাহ আপনাকে চিনি নাই, আপনার হুকুম হাকামের মাঝে থাকতে পারি নাই, আপনার পয়গম্বরের তরিকা মোতাবেক চলতে পারি নাই। এটা তো আমাদের দোষ না, এটা হলো আপনার পয়গম্বর দোষ। কথা ঠিক কিনা?
এবার আল্লাহ কইব ঘটনা তো সারছে। এবার নূহ আলাইহিস সালাম বলবে যে কেমনে কি করা যায়, আল্লাহ তাহলে কি করো তো, তোমার পক্ষে বিপক্ষে লোক বেশি, তোমার পক্ষে লোক নাই তো, তোমার পক্ষে শুধু তুমি, এখন তোমার বিপক্ষে তো সব, কেমনে কি করবা? তখন নূহ আলাইহিস সালাম খুব মাথা খাটাইয়া খুব খেয়াল করে বলবো, আল্লাহ আমার সাক্ষী আছে। সুবহানাল্লাহ কোন? কে সাক্ষী আছে? উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ কোন? কে? কারা? হ্যাঁ, উম্মতে মুহাম্মাদি কারা? আমরা। সুবহানাল্লাহ কোন? এবার আল্লাহ কইব, এই নূহ কি ঘটনা ঘটছে কবে, কোন আমলে তুমি সাক্ষী মানলা আমার বন্ধুর উম্মত রে, এটা কেমনে কি? আল্লাহ কি আপনি আমি মারামারি করছি স্পটে, যিনি দেখছেন ওনার সাক্ষী জজে নিব না ওনার ওই দাদা যিনি মরে গেছে ওনার সাক্ষী নিব? যে সাক্ষী আছে স্পটে যারা সচক্ষে দেখছে তাদের সাক্ষীটা নিব না? আল্লাহ কেমনে কি? আল্লাহ কি একটু ডাক দিয়েই দেন না, জিগেই দেন না, যদি উম্মতে মুহাম্মদি যদি আমার যে সাক্ষী মানছে যদি না হয়, আপনি যা রায় করবেন যা ফায়সালা করবেন তা আমি নূহ মাথা পাইতে নেব। সুবহানাল্লাহ কোন? এবার উম্মতে মুহাম্মদি মনে করেন আমাদের কি ডাক দিল আল্লাহ, এখানে আমরা যারা আছি আমাদের সবাই ডাক দিল আল্লাহ, আমরা গেলাম, আল্লাহ আমাদেরকে তলব করছেন কি কারণ, কি আসে বিষয়? আল্লাহ কইব, নূহ বলতেছে তার কওমের লোকদেরকে দাওয়াত দিছে, আর কওমের লোক বলতেছে নূহ তার কওমের লোকদেরকে দাওয়াত দেয় নাই। এখন ঘটনাক্রমে নূহর পক্ষে তো কোনো সাক্ষী টাক্ষী নাই, লোকটুকু পাই না তেমন, তো নূহ পর্দা খুব মাথা খাটিয়ে বলছে যে উম্মতে মুহাম্মদি মানে আমার হাবিবের উম্মত যারা তারা নাকি সাক্ষী। এখন তোমরা বলো, নূহ যে বলতেছে তার কওমের লোকদেরকে দাওয়াত দিছে আর কওমের লোক বলছে দাওয়াত দেন, কারটা সত্য? তখন মনে করেন আমরা আল্লাহ নূহ তার কওমকে দাওয়াত দিছে এটাই চির সত্য কথা, কন্যা সুবহানাল্লাহ। এখন আল্লাহ কইব, তো নূহ যে তার কওমকে দাওয়াত দিছে তোমরা তো ওই সময় ছিল না, ওই ঘটনার ওই সময় তো ওই জামানায় ছিল না, তা তোমরা জানলা কেমনি সাক্ষী দিল? আল্লাহ কি আপনি নিজেই তো কোরআন শরীফে কইছে নূহ তার কওমকে দাওয়াত দিছে এতশো বছর। সুবহানাল্লাহ কোন? তখন সাক্ষী কাটা হইছে, সাক্ষী কাটা হইছে আল্লাহ নিজে হয়েছে, কথা ঠিক কিনা? তো এই যে আপনাদেরকে যে ঘুরা ফিরা যে আল্লাহর দাওয়াত দিতাছি, দিনের দাওয়াত দিতাছি, কালেমার দাওয়াত দিতাছি, হ্যাঁ, আপনারা যদি কোন যে দাওয়াত দেই নাই কোন ক্রমে যদি আটকায় টুটকায় দেন তাহলে বুঝছেন রেকর্ড কিন্তু হইতাছে, রেকর্ড কিন্তু হইতাছে। অতএব আল্লাহকে চিনার জন্য জানার জন্য ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহকে চিনার জন্য জানার জন্য। আল্লাহর কি সরাসরি দেখতে পারবেন? দেখা যায়? আল্লাহর দেখা যায়? আল্লাহ দেখতে কেমন দেখছেন? দেখেন নাই, তাহলে আল্লাহর দেখা যায় না। আল্লাহর যদি না দেন তো চিনবেন কেমনে? তাহলে আল্লাহ হইল রুহানি, মানুষ হইল জেসমানি। আল্লাহ কি রুহানি, মানুষ কি জেসমানি। তাহলে আল্লাহকে পাইতে গেলে কি জেসমানি দিয়ে পাইবেন না রুহানি জগতে যা পাইবেন? রুহানি জগতে যা পাইতে হবে। তো রুহানি জগতে পাইতে গেলে রুহটাকে কি করতে হবে? পবিত্র করতে হবে না অপবিত্র করতে হবে? তাহলে রুহ যদি পবিত্র, কোন আল্লাহ কি পবিত্র না অপবিত্র? আল্লাহ পবিত্র, তাহলে আল্লাহর কাছে যাইতে হলে আমাকে তো পবিত্র হয়ে যাইতে হইবে, কথা ঠিক কিনা? তাহলে অতএব পবিত্র আত্মাটাকে কিভাবে পবিত্র করব এটার ফর্মুলা, এটার গাইড আমার জানা বোঝার দরকার আছে না নাই? এটা কিভাবে পবিত্র করবেন, এই আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করবেন, তাজকিয়া আত্মশুদ্ধি কিভাবে করবেন, এর জন্য একজন আত্মার রোগের ডাক্তার যিনি তার কাছে যাইতে হবে, কথা ঠিক কিনা? যিনি কলবকে পরিশুদ্ধ করেন, যিনি কলবকে পবিত্র করার গাইডলাইন প্রসেস প্রক্রিয়া সিস্টেম দেখাইয়া দেয়, ওনার কাছে আমাকে আপনাকে যাইতে হবে, কথা ঠিক কিনা? ঠিক তেরকমই একজন রুহের ডাক্তার, আমার মুর্শিদ শুধু রুহের ডাক্তার করলে জিনিসটা ভুল হইব, কলবের ডাক্তার করলে বলবো। তার কারণ আমার মুর্শিদ কালবা এখন যা করতেছে আপনারা খেয়াল করেন, আমার মুর্শিদ কালবা এখন দেহেরও চিকিৎসা করে রুহেরও চিকিৎসা করে। সুবহানাল্লাহ কোন? উনি এখন দুইটা একসাথে করতেছে, কথা ঠিক কিনা? দেহেরও চিকিৎসা করে, শারীরিক জাহিরি বাতিনি চিকিৎসা করে। আমার আপনার সেরকমই একজন কলবের ডাক্তার আমার আপনার মুর্শেদ তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ বের যিনি বর্তমান আমার শায়েখ বুনাফাইড খলিফা আলহাজ হজরত মাওলানা ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইসলাম সিদ্দিকী দামাত বরকাতুল মাদ্দিজুল আলিয়া, উনি ডাক দিচ্ছেন ডিসেম্বরের 24, 25, 26, 2025 সালের মানিকগঞ্জের পূর্ব চত্বরে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারফতের বিশ্ব ইজতেমা। ওই বিশ্ব ইজতেমায় গেলে
জানা মানা বুঝা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সান্নিধ্য কিভাবে হাসিল করা যায় তারই লক্ষ্যে এই বিশ্ব ইজতেমা। তাহলে আমরা যারা আছি ইনশাআল্লাহ তাআলা, নতুন ভাই যারা আছি, পুরানরা তো যাবো ইনশাআল্লাহ তাআলা, নতুনরা তো ইনশাআল্লাহ তাআলা নিয়ত করতে পারি যামু। দাওয়াত কিন্তু আপনাদেরকে দিছি, আবার কইেন না যে দাওয়াত দেই নাই। দাওয়াত পাইছেন না আপনারা? সবাই দাওয়াত পাইছেন তো? পাইছেন তো? তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা নিয়ত করতে পারি তো আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে কবুল আর মঞ্জুর সকল বলে আমিন। তো যাই হোক ভাই ও দোস্ত বুজুর্গ, আমি ছোট মানুষ, আমার আলাপ আলোচনা অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের সামনে আমার শ্রদ্ধেয় বড় ভাই, তার কারণ MLM ব্যবসা চিনেন? MLM ডেস্টিনি বুঝুন তো? ডেস্টিনি MLM মানে হাত বাড়াও। তোমার কয় হাত আছে? 2 হাত। 2 হাতের তো কয় হাত করো? 4 হাত। এরপরে কয় হাত করো? 6 হাত। এরপরে কয় করো? 8 হাত। এই হাত খালি বাড়াইবেন। এটাও কিন্তু একটা MLM সিস্টেম। আপনি এক ব্যক্তি রোজা রাখছে সারাদিন, এই রোজাদার ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি যদি ইফতার করায়, তাহলে উনি সারাদিন রোজা রাখা যে সোয়াবটা পাইল, ওনাকে যে ইফতার যিনি করেল তার সমপরিমাণ সোয়াব কিন্তু আল্লাহ তাআলা ওনার আমল নামায় ট্রান্সফার করে দেয়। কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনার দ্বারা যদি একটা লোক যদি মুখে যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে, আপনার দ্বারা যদি একটা লোক যদি 5 ওয়াক্ত নামাজি হয়, একটা মানুষ যদি জাকিরিন হয়, তাহলে উনি 5 ওয়াক্ত নামাজ পড়া যে সোয়াব ওনার আমল নামায় হইল, জিকির কইরা যে সোয়াব ওনার আমল নামায় আসলো, তার সমপরিমাণ সোয়াব আল্লাহ তাআলা যার উসিলা যেটা হইল তার আমল নামায় আল্লাহ তাআলা ট্রান্সফার করে দেন। সুবহানাল্লাহ। এই ব্যবসাতে কি লস আছে কোনো? হাসরের ময়দানে দেখবেন যে এই জিনিসটি আপনার আমার মাপের জন্য কাফি। আমার দাদা হুজুর কাবলা বলছে যে নিজের আমল দ্বারা কখনই মাপ পাইবা না, আরেকটা মানুষরে বুলাইয়া আল্লাহ রাস্তায় ডাইকা তার মুখে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা তুইলা দাও। তাহলে আমরা নিয়ত করতে পারি নিজেরাও জিকির করুম, আরেকটা বাইরেও জিকিরের দাওয়াত দুম। কথা ঠিক কিনা? তাহলে এই যে আমি যে কথা বলতেছিলাম, আমাদের যে শ্রদ্ধেয় ইমাম সাহেব হুজুর আমার যিনি পাশে বসে রয়েছে, উনি কিন্তু আমাকে দাওয়াত দেয়া কিন্তু সে তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের মানিকগঞ্জের মানিকের সন্ধান কিন্তু আমি ওনার মাধ্যমে পাইছি। আলহামদুলিল্লাহ বলি। আজকে ওনার সাথে যখন আমার প্রথম পরিচয়, ওনার সাথে যখন আমার প্রথম পরিচয়, আমার মুখে কিন্তু দাড়ি ছিল না, আমার মাথায় কিন্তু টুপি ছিল না, আমার পরনে কিন্তু জুব্বা ছিল না, আমার পরনে কি ছিল? প্যান্ট ছিল, শার্ট ছিল, খোলা মাথা ছিল, বিভিন্ন ধরনের বাজে নেশার মাঝে আমি ডিবা ছিলাম। আজকে আমার পাশে যিনি বসা আছেন, উনি আমার পিছনে একটু মেহনত করছেন, একটু শ্রম দিচ্ছেন। হ্যাঁ, হেদায়েতের মালিককে আল্লাহ, উনি আমার জন্য একটু দোয়া করছেন, আর আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করছেন। উনি দোয়া করে উনি আমাকে দাওয়াত দেয়, সেই মানিকগঞ্জের মানিকের সন্ধান দিছে। আমি যে প্যান্ট শার্ট পরা মানুষ ছিলাম, কথা বুঝেন আপনি আমার মুরব্বীরা, একটু কথা শুনেন। আমি যে প্যান্ট শার্ট পরা মানুষ ছিলাম, মাথা খোলা মাথা ছিল, এটা কি এখন দেখলে কি অনুভব করা যায়? বোঝা যায়? বোঝা যায়? বোঝা যায় না। কেউ কইব না যে হুজুর আপনি এরকম প্যান্ট শার্ট পরা ছিলেন। কেউ কইব না যে হুজুর আমি তো কত যে শেভ করছি, কপালের পশম শুদ্ধ আমি ছাড়ছি। কথা বোঝেন নাই? ওই যে ইন্ডিয়ান মাঝে এক নায়ক আসলো রাহুল, শুনছেন না? ওই রাহুল কাটিং তখন চুল বেরিয়েছে, রাহুল কাটিং চুলের মাঝে কাটিং দিতাম। তাহলে এই যে এত কিছু কাটিং মুটিং দিতাম, কত শেভ হইতাম, হ্যাঁ কত কিছু করছি, প্যান্ট শার্ট পরছি, কত কিছু করছি, আমার এখন দেখলে কি বোঝা যায়? তো এই ধরনের মানুষটা, এই শ্রেণীর মানুষটাকে উনি যে দাওয়াত দিয়া, উনি যে আমার পিছনে একটু মেহনত করে যে মানিকগঞ্জের মানিকের সন্ধান দিলেন, আর মানিকগঞ্জের মানিকের সন্ধান পাওয়ার পরে ওই মানিকগঞ্জ আল্লাহর কুতুবের সোহবতে যাওয়ার পরে, সকাল সন্ধ্যা 2 বেলা জিকির করার পরে আজকে মাথায় টুপি উঠলো, মুখের দাড়ি উঠলো, পরনে জুব্বা উঠলো, খারাপ না ভালো? তাহলে উনি দাওয়াত দিছে, ওই দাওয়াত আমি গ্রহণ করছি, অ্যাকসেপ্ট করছি। যাওয়ার পরে আমার জন্য ভালো হয়েছে না মন্দ হয়েছে? এটার চাক্ষুষ প্রমাণ আমি আপনাদেরকে এই জন্য বললাম, নতুন ভাই যারা আছেন, দোস্ত যারা আছেন, আপনাদের সকলের নিকট আমার শাইখের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিলাম। আপনারা ইনশাআল্লাহ তাআলা নিয়ত করছেন, পূর্ণ করার মালিককে আল্লাহ। মুখে করছেন না অন্তর দেয়া করছেন? অন্তরে করছেন তো? অন্তর দেয়া করছেন। আল্লাহ তাআলা আপনাদের অন্তরের মাকসাদ আল্লাহ তাআলা যেন কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। অতএব
আসেন আর কথা বাড়াবো না। আমাদের শ্রদ্ধেয় মেহমান আমাদের আবু সাইদ ভাই আসছে দস্তরখানা, আমাদের যে বিশ্ব ইজতেমা বিদ্যুৎ বিভাগে কাজ করে আমাদের ইলিয়াস ভাই উনি আসছেন। আলহামদুলিল্লাহ, এটা হলো আমাদের আসলে দরবার থেকে আমার মুর্শিদের পক্ষ থেকে ওগুলো নিয়ামত, ওনারা আসছেন। এখন আপনাদের সামনে আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব হুজুর ভাই, আপনাদের সকলের নিকট আমি আমার ইমাম সাহেব হুজুরের জন্য খাস করে আপনাদের নিকট দোয়া চাই, আল্লাহ তাআলা যেন ওনার জন্য নেক হায়াত বাড়াইয়া দেন, ওনাকে যেন পূর্ণ সুস্থতা যেন দান করেন। আমি কিন্তু আর ওই হাফেজ সাহেবের মতো না যে ওস্তাদ রে কি করুম হাবিব ভাই কই খাওয়াইয়া শহীদ করে তুমি, এই ধরনের ছাত্র আমি না, ঠিক আছে, এই ধরনের ছাত্র আমি না, ঠিক আছে। উস্তাদের পূর্ণ শেফা এবং পূর্ণ নেক হায়াত আপনাদের কাছে, আপনাদের সহ দোয়া করি, আল্লাহ যেন ওনার নেক হায়াত এবং পূর্ণ সুস্থতা দান করে, সকলে আমি। যাকে আমার ভুল ত্রুটি হলে সকালে মাপ চাই, দোয়া চাই, সকলে দোয়া করবেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।